আমি জামিরা বাজার রাজপথে স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। আমার বাড়িও জামিরাতে। আমি সঙ্গত কারণে আবাসিকে বাড়ি করে এখানে থাকি, কিন্তু মূলত আমি জামিরার মানুষ। আমার কলেজ থেকে মাত্র 100 গজ দূরে এই যে আলী আসগার লবি সাহেবের বাড়ির কথা বলছেন, তার পূর্বপুরুষরা অবস্থান করতেন, এটা আমার কলেজ থেকে মাত্র 100 গজ দূরে। উনি সম্ভবত 65-70 বছর বয়স ওনার। উনি ওনার জীবদ্দশায় কোনোদিন ওই বাড়িতে বা ওনার বাড়িঘর সেখানে নেই। উনি কখনো সেখানে আমার শখ করেও কখনো সেখানে উনি পা দেন নাই। ওনার কোন পুরুষ এখানে ছিল এটা আমাকে বলতে গেলে একটু সময় দিতে হবে, আমি জেনে বুঝেই বলবো। আজকে উনি দাবি করতেছেন উনি এই ফুলতলা ডুমুরিয়ার মানুষ। উনি জীবনে কখনো এখানে পা দেননি। আগামীতে আপনারা তাকে কোথায় খুঁজে পাবেন সে ঠিকানা উনি ওনায় দিতে পারবেন, আমরা কেউ পারবো না। লন্ডনে যে কারণেই উনি আজকে যে দাবি করছেন, উনি যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার কাছে একটু বড় বেমানান মনে হয়। আপনারা দেখেছেন আমাদের অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার যেখানে বক্তব্য দেন, ওনার বক্তব্যের কোন একটা পর্যায়ে উনি বলেন 5 বছর আমি এই আপনাদের এখানে এমপি ছিলাম, সেই 2001 সালে 350 কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার। আমি পাই টু পাই আপনাদের বিভিন্ন প্রজেক্টে ব্যয় করেছি। আমার একজন নেতা কর্মীও কোন প্রজেক্টে সই করে এনে দিতে হবে বলে 500 টাকা আপনাদের কাছ থেকে নেয়নি। কেউ সাক্ষী দিতে পারবেন না। যদি পারতেন তাহলে এতদিন ফেসবুকে আমরা দেখতে পারতাম যে আপনি এত বড় বড় কথা বলছেন, অথচ আপনার এই কাজটার জন্য এই ঘটেছিল। সুতরাং এটাই সত্য যে উনি নিষ্ঠার সাথে সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন, ওনার নেতা কর্মীরাও সেইভাবে দায়িত্ব পালন করেছে, সহযোগিতা করেছিলেন। আপনারা কি দেখেছেন আলী আসগার লবি ওনাকে বলতে শুনেছেন যে আমি খুলনা 2 আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনে এমপি ছিলাম, রাষ্ট্রের যত বরাদ্দ হয়েছিল একটা টাকা আমি আত্মসাৎ করিনি? বলতে শুনেছেন কাউকে? কোন বক্তব্য আপনারা শুনেছেন? শোনেননি। কেন শোনেননি? উনি যদি এই কথা বলেন ফেসবুকে ঢেউ উঠে যাবে যে তাহলে আপনি জেল খাটলেন কেন, আপনার সহধর্মীর সাথে থাকলো, ঘটনা কি একটু ব্যাখ্যা দেন? বলতে পারেন নাই। আপনারা কি শুধু এই বক্তব্যটুকু বিশ্লেষণ করে একটু দেখবেন না যে পরবার সাথে উনি নির্বাচন করতে এসেছেন কতটা বেমানান? আমাদের পুরো খুলনার ফুলতলা ডুমুরিয়া প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই মেসেজ পৌঁছায় গেছে। আমার মনে হয় আজকে চায় দোকানে বসলে এই মেসেজ গুলো নিয়ে মানুষ আলোচনা করে। সুতরাং আপনাদের প্রিয় মানুষ, এই ইউনিয়নের মানুষ, আপনাদের অনেকের সাথে হাত ধরাধরি করে মিয়া গোলাম পারওয়ার বড় হয়েছেন, এইখান থেকে একটা ভোট ধানের শীষে যাবে, আমার মনে হয় এটা আপনারা বরদাস্ত করবেন। সেক্ষেত্রে আমরা চাইবো যে আপনাদের এখান থেকে সর্বোচ্চ ভোট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এই এলাকার জন্য, আপনাদের জন্য, আপনাদের সন্তান হিসাবে যাতে অহংকার করতে পারে যে আমার ভাই বেকাররা আমাকে একটা ভোট অন্য জায়গায় যেতে দেয়নি, আমরা তাই নিয়ে কদিন কাজ করব। অনেক নেতারা আছেন বক্তব্য দেবেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান করবো আগামী 12 তারিখ আমরা অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারের ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। সবাইকে এই দোয়া করা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।